হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সেই প্রাণপ্রিয় কবিরাজ রজিদুল কবিরাজ একটি আসনের ব্যবস্থা করছে। তো আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে কি কারণে আসন দিছে। তো আমি বেশি কথা বলবো না, আমাদের গুরুজির মুখ থেকেই শুনবো তিনি আজকে এত সুন্দর একটি আসন ব্যবস্থা করার কারণটা কি, তার মুখ থেকেই আমরা সব কিছু শোনার চেষ্টা করব। তো গুরুজি, আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে ইতিমধ্যে হয়তোবা কমিউনিস্ট পোস্ট দিয়ে দিছি, আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। সেই পাবনা জেলা বোয়ালমারি গ্রাম। যে এখানে মূলত আসার একটাই কারণ, বারবার মানে এখনো যে দাদা ভাই এবং যে দানব তার সন্ধান এখনো আমি পাই নাই। হয়তোবা গত 2 দিন আগে যে লাইভগুলোতে দেখছেন আপনারা, যে জিন্নাতগুলো আসতেছে, কোনো কিছু বলতেছে না, খালি বলতেছে আমার ভাই আছে, আমার দাদা আছে। মানে আসলে সেই মেন যে দানব যে জিন্নাত, সে কোথায় আছে, কোন জায়গায় আছে, সেটা জানার বিষয়। কারণ এখানে গ্রামবাসী এমন অবস্থাতে আছে, মানে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তাদেরকে দেখাচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে যে তোরা এই গ্রাম ছেড়ে চলে যা, ফাঁকে যা বসবাস কর। আসলেই একটা যে ভিটা ছেড়ে যাতে যে কতটুকু কষ্ট, সেটা যারা যায় তারাই বুঝে এই কষ্টগুলা। এই জন্যে মানে আমি দেখব আসলে ও কত ক্ষমতা আর কত শক্তিশালী, কোন জায়গায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে। আজকে সেই যে লাইভটাতে দেখেছেন হয়তোবা, উম্বর নামের যে জিন্নাতটা আমাকে বলে গেছে যে আমার ভাই আসবে, তুই তার নাম ধরে ডাকলেই, তার ভাইয়ের নাম নাকি ওম্বর, তার নাম ধরে ডাকলে সে আসবে। আসলে আসার পরেই আমি দেখব যে তার পিছনে আর কত দাদা ভাই আছে। সেই জিনিসটা আপনারা দেখতে থাকেন। হয়তোবা অনেকে লাইভে আছেন, অনেকেই দেখতেছেন, আপনারা দেখতে থাকেন। আর একটা মূলত কথা, যে এই গ্রামবাসীর জন্য আপনারা দোয়া করেন, যাতে এই গ্রামবাসী এই দানবের হাত থেকে মুক্ত হতে পারে, আমি যেন মুক্ত করতে পারি। এবং আমি গ্রামবাসীকে বলেছি, আপনারা শুধু আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে ডাকেন। অবশ্যই এই বিপদ থেকে তিনিই একমাত্র উদ্ধার করার মালিক। আমি তো শুধু ওসিলা। আর যেগুলো আছে জিন্নাত, আমি তাদেরকে তো হয়তোবা অবশ্যই, আমি যদি তাদের দেখা, তাদের সাক্ষাৎ হয়, অবশ্যই তাদের তো বন্দি সাজটা তো করবোই আমি, যাতে আর কোনো সময় কোনো মানব জাতির ক্ষতি না করে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, আমি আমার আসনের কার্যক্রম শুরু করি। আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন আসলে কি বলে। যাই হোক, সমন, তুমি কি প্রস্তুত? জি গুরুজি। ভিউয়ার্স, আপনারাও দোয়া করবেন এই গ্রামবাসীর জন্য, যেন এই গ্রামবাসী বিপদ থেকে উদ্ধার হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর এত বড় সাহস, তুই আমার ডাকছো? তুই আমার সাহসের কিছু দেখিস নাই, তুই এখন পর্যন্ত আমার সাহসের কিছু দেখিস নাই, কিন্তু করেই নাই এখন পর্যন্ত। কারণ আমি চেষ্টা করছি, আমার গন্ডের বাইরে থেকেও চেষ্টা করছি তোকে আনার জন্য, কিন্তু তুই আমার গন্ডের মধ্যে প্রবেশ করিস নাই। কোন কারণে? তুই এত বড় কি শক্তিশালী, এত বড় কি ক্ষমতাশালী, সেই জিনিসটা আমাকে দেখা তুই। আল্লাহু আকবার। তুই যার থেকে শুনছো আমাকে হাজির করার প্রক্রিয়া, সে আমার ছোট ভাই। সে তোর ছোট ভাই, সে আমাকে বলছে, হ্যাঁ সে হচ্ছে গেল ইব্রাহিম, সে আমাকে বলেছে যে আমার দাদা আছে, কিন্তু তোক যে মানে এত ভাবে আমি তো ডাকিছি আমার গন্ডির বাইরে থেকে, তারপরও যে তুই আসিস নাই, কোন কারণে আসিস নাই? তোর এত বড় ক্ষমতা আর এত বড় সাহস যে তুই আমার ডাকে আসিস নাই? হ্যাঁ, তুই আমার এই, তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে সীমানা বন্দি করছো। এইটা তো তুই ভালোই জানিস, এইটা তো ভালোই জানিস যে তোর ভাইকে আমি সীমানা বন্দি করে রাখছি, এটা তো ভালোই জানিস, কিন্তু তুই একমাত্র তোর লাগি আমার ভাইকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিছে। আমার কারণে না, তোদের কারণে তোর ভাইকে মনে কর তোদের কাছ থেকে ত্যাগ করে বনবাসে পাঠাইছে মনে কর। এখন আমি যদি চাই, আমি বলি এখনো তা ঘর্ষ করতে পারি, শেষ করতে পারি, তা পুরাই আছে, একবার সরকার করে ফেলাতে পারি। তুই কাল বেঁচে গেছ আমার আত্মা কি, তুই একটা কারণে, ওইটার কারণে বেঁচে গেছো তুই। এইটার কারণ, এইটার মধ্যে তোদের বাপ আছে, এইটার মধ্যে তোদের বাপ আছে, এই জন্য অন্য কিছু করতে পারিস নাই, কারণ শুধু আমার শরীরটার উপরে আঘাতটা আনিস। কি লাভ হয়েছে তোদের? আমি আমার জায়গাতেই আছি, আমি আমার জায়গাতেই বসে আছি, আমার কিছু করতে পারিস নাই। তোর কপাল ভালো, তোর কপাল ভালো, তুই পাক পবিত্র ছিলি, তাছাড়া তোকে শেষ করে দিতাম। আমার কপাল ভালো, আমি পাপ পবিত্র ছিল, ইনশাল্লাহ আমি সব সময় চেষ্টা করি যে আমি পাপ পবিত্র থাকি, কারণ তোদের মতন শয়তানের সাথে আমার যুদ্ধ, তোদের মতন শয়তানের সাথে আমার খেলা হয়, এই জন্য আমি সর্বক্ষণ আমি চেষ্টা করি যে আমি পাপ পবিত্র থাকি, কারণ তোরা তো শয়তানের অনুসারী, কিন্তু আমরা এই মানব জাতি, আমরা সব মানব জাতি আল্লাহর ইবাদত করি, আল্লাহর অনুসারী। তোরা শয়তান, তোরা মানব জাতুর শয়তান, আমরা মানব জাতি শয়তান, তোরা শয়তান, তোরা অনেক শয়তান। এই বন্ধ কর। আমরা মানব জাতি শয়তান, আমরা মানব জাতি শয়তান। আমাদের ক্ষমতা সম্পর্কে তোদের মতন শয়তান জানে যে হ্যাঁ মানব জাতি কি করতে পারে, তা জানিস তোরা? তোরা মানব যত শয়তান, আমরা জিন্নাত শয়তান না। শয়তান আমরা মানব জাতিলা, তোরা শয়তান। একটা নিষ্পাপ, একটা মনে করে একটা গ্রামকে তোরা ধ্বংস করে ফেলাইছো, একটা গ্রাম। তোর গ্রামবাসী কে জন্যে ভর দুপুর বেলা বেলা আসা লাগবে? আমার এই গ্রামবাসী, আমার মানব জাতি মানে সব আমার। এই যে আবাদি জমি কইল, এই আমার সামনেই আছে, একটু তাহলে ওইদিকে ঘোরাও, আমার সামনেই আছে আবাদি জমি কইল। এখানে আমার কৃষক ভাইরা, আমার মা বোনেরা অবশ্যই তাদের জমিতে আসবে। দুপুর বেলা আসতে পারবে না, আমরা দুপুর বেলা, আমার রাত চলে, আমরা খালি থাকবো। তোরা থাকবো, হ্যাঁ, তোদের মামার বাড়ির আবদার, তোদের বাপের পৈতৃক সম্পত্তি, তোদের বাপের জায়গা, যে তোরা থাকবো। তোর বাপের জায়গা, এই জমিনটা আমার বাপের জায়গা, আমার বাপের, কারণ আল্লাহ তাআলা শুধু এই জমিন, এই দুনিয়া সৃষ্টি করেছে মানব জাতির জন্য না, আমার এলাকি সৃষ্টি করছে, আমার এলাকি তোদের জন্য আলাদা পৃথিবী সৃষ্টি আছে, আলাদা করে দেওয়া আছে, তোরা তোদের পৃথিবীর থাক।
কারণ তোরা মানুষের ভিতর বসবাস করার মতন জাত না, তোরা হচ্ছে শয়তানের অনুসারী, শয়তানের জাত। কারণ তোরা মানুষের ইবাদত পছন্দ করিস না, কারণ তোরা তো শয়তান। আমরা তো মানব জাতির ইবাদত করবোই, আমরা তোর শয়তানের ইবাদত করব, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। তোরা মানব জাতি কি জন্য আসবো ভর দুপুর বেলা সেটা বল। আমরা মানব জাতি, আমরা অল টাইম দেখুন সব সময় চলাফেরা করবো মনে কর, কারণ আমাদের বুকে সাহস আছে, আত্মবিশ্বাস আছে। কি জন্য আছে জানিস? একমাত্র ভরসা করি উপর আল্লাহ তাআলা। আর তোরা কি করিস? তোরা শয়তানের কোনো সাথে মানে শয়তানের ভরসা করিস, তবে তো বিপদ হবি। আমাদের বিপদ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবি। ভুল, সব ভুল। সব ভুল, হ্যাঁ সব ভুল। এখন তুই ক যে আমার শরীরের উপর কি জন্য তুই আঘাত আনিস, সেই কথার জবাব দে, নাহলে তোকে শেষ করে ফেলাবো আমি। তুই রাত্রে কি জন্যে বেলে আইসো আমাদের জায়গায় কেন? তুই এই জায়গাতে রাত্রে দুপুরে যে কোনো সময় আমি আমার জমিন দিয়ে আমি হাঁটবো, তোর জায়গা দিয়ে তুই হাঁটবো, তোর ক্ষতি কি? এই শোন, তোর ক্ষতি কি আমার মানব জাতি করেছে? আমার মানব জাতি তোর ক্ষতি করে নাই, তুই মানব জাতির ক্ষতি করেছিস। তুই আমার খাদ্য হবি, আমার ভাইদের খাদ্য হবি তুই। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি তোর খাদ্য হব, তোর ভাইদের খাদ্য হব। তোর ক্ষমতা, তোর শক্তি দেখা, তুই তোর শক্তিটা দেখা তো দেখি। আমার শক্তি তো তুই সেদিনই দেখছো, তোকে তখন আমি আঘাত করি। আজকে আমার শক্তি দাও, আজকে দেখা তোর শক্তি। তুই আমার এবং আমার যে টিম মেম্বার, আমার যে সালপাল গুলো আছে তাদের উপর তুই একটু চালার শক্তি দেখা যায়। হ্যাঁ তুই অনেক, তাহলে ভাববো যে তুই অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। কথা ক, আমি বাধ্য করিস না। তুই কে? তোর সাথে কথা কওয়া লাগবে। আমি কে আমার চেহারা বলি একটু বার টাকা থাকি দেখ, যে মনে হয় যে তোর বাপের লাগান লাগদিস, একটু তাহলে টাকা দিয়ে দেখ আমার চেহারাটা, একটু তাহলে টাকা ভালো তুই দেখ তোর বাপ আমি। পুরের আলো জ্বলতিছে আমার চেহারা, তোর চেহারা বলি তাকালে শয়তানের আলো জ্বলতিছে, মনে হচ্ছে তুই পাক্কা শয়তান। তুই ঠিকই দেখতে পাচ্ছ, তুই ঠিকই দেখতে পাচ্ছ আমার চেহারা। দেখতে তো পাচ্ছি তুই পাক্কা শয়তান, এটা তো দেখতেই পাচ্ছি। এরা না দেখলেও তুই ঠিকই দেখতে পাচ্ছ আমার চেহারা। আমি সব দেখতে পারতেছি যে তুই কি, আর তুই কি রকম, তোর আচরণ কি রকম, তোর ব্যবহার কি রকম, সবকিছু আমি দেখতে পাচ্ছি। কারণ সাধারণ মানুষ যেগুলো আছে তারা তোর চেহারাটা হয়তো বা দেখতে পাচ্ছিস না, আমি দেখতেছি, আমি অনুভব করতেছি যে তুই কত বড় শয়তান। এখন কোন কারণে আমাকে আঘাত করছু, এবং এই গ্রামবাসী যে বড় ক্ষতি করেছে, গ্রামবাসী তোর কে লাগে? সেটা বল। এই গ্রামবাসীতে আমার মাও আছে, আমার বোন আছে, আমার বাপ আছে, আমার ভাই আছে। তোর বাপ ভাই কি জন্য ভর দুপুর বেলা মাঠে যাবে, বিলে যাবে? এটা ওদেরকে যাইতেই হবে, কারণ এই জায়গা হচ্ছে আবাদি জমি, তারা ফসল আবাদ না করলে কি খাবে? তোরা যেরকম মনে কর মানুষের ক্ষতি করি, খাদ্য শোষণ করিস, আমার মানব জাতি তো এইটা লাগে, মানুষের ক্ষতি করি, খাদ্য শোষণ করে। জানিস আমাদের খাদ্য কি, আমাদের পছন্দ কি? তোদের পছন্দ কি, তোদের খাদ্য কি, সব মনে কর পাশা দিয়ে দেবো তোরা। তোর মুখে লাগাম দে। আমার মুখে লাগাম, আমার মুখে কথা আস্তে কো, আমার সাথে আস্তে কথা। তোর যদি ভালো চাস এখান থেকে চলে যা, ভালোই চলে যা। আমার ভালো চাইলে আমি এখান থেকে ভালোভাবে চলে যাবো। তোর ভালো চলে যা, এখান থেকে চলে যাবো। তুই এখান থেকে যাই, তুই বাঁচতে পারবি, তুই এই গন্ডির মধ্যে বেরোতে পারবো, ভালোভাবে ক, এই গন্ডির মধ্যে বেরোতে পারবো। তুই এখন দেখ, আমি থাকতে তো শক্তি দেখা, তো এই গন্ডির মধ্যে বের হ। হ্যাঁ তুই চেষ্টা কর, তোর শক্তিটা দেখবো। তোর ওই ইকরাইম
ভাই অনেক গর্ব করি কয়েক ওকে আমি কল ভস্য করিনি, ওকে আমি ধ্বংস করিনি এই এরিয়ার তুই মধ্যে আমার রাখিছি। জান প্রিয় ছোট ভাইকে ওর খালি মনে করে এরকম ছটফট করতেছে তো কি আটকায় রাখছো, সীমানা বন্দি করছো। তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস। তুই আমার শরীরের তোর কি জন্য আঘাত আনিস এই কথাটা কো আমার জবাব দে, তাছাড়া কল তোকে আমি শেষ করে ফেলাবো কইল, আমাকে জবাব দে। অবশ্যই দেব, তুই অবশ্যই আমার প্রত্যেকটা কথার জবাব দেব, তুই প্রত্যেকটা মানুষের যে ক্ষতি করিস, যে গ্রামবাসীর ক্ষতি করছো তোরা, তার জবাব সত্যি দেব তুই, তাহলে আমার জবাব না। এতেই তোর এরকম অবস্থা। সাধারণত খালি তুই মনে কর হাতটা প্রবেশ করছো, তাতেই তোর এই অবস্থা। হ্যাঁ? আমার সাথে কথা ক, আমার সাথে কথা ক, আমার দিকে তাকা। ও তার দিউ প্লিয়াস পেতে শোন। গন্ডি কাঠ, আমি এখান থেকে চলে যাবো। যা তুই যা, তুই হাজারো বার চেষ্টা কর, তুই তোর ক্ষমতাটা দেখে আমি অনেক গর্ব করি। তোর ওই ভাইটাই অনেক গর্ব করি, তোর বলিছে যে আমার দাদা আসলে তোকে শেষ করি ফেলাবি। হাজারো হাজারো কবিরাজকে বলে শেষ করছো তোরা, তার মধ্যে এক পিস দে, এক পিস তার মধ্যে এক পিস। তুই এই জিনিসটা দেখ ভালো করে। তুই গন্ডি কাঠ, সেটা আমি দেখবো আসলেই, মানে কথা যখন কবে আমার থেকে অনুমতি নিয়ে তোমরা কথা বলবে, আমি এই জায়গায় আছি সেটা দেখবো আমি। জি জি কি করবো না করবো সেই ব্যবস্থা আমি নেবো। জি, সাইড থেকে কথা বলো নাকি? আমি ভালোভাবে করছি তো, আমার রাগাইস না। তো ভালোভাবে করছি গন্ডি কাঠ। তুই বুঝতে পারবো, তোর হাত এখানে এরকম হয়ে গেলে তুই বুঝতে পারবো না যে আসলেই কি। এই গন্ডি কাঠ, তোর সাথে এত বক বক করার সময় আমার নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধ কর। লে, তুই শুধু এই মনে কর আফসালি ধাপা ধাপি ইয়া করি, তোর কোনো লাভ নাই, কারণ তোর শক্তি আমি দেখেছি, তোর ক্ষমতা কতখানি দেখেছি। এখন কথা শোন, আমার কথা ভালোভাবে আমার কথা শোন। তোর ফ্যামিলির ভালো চাস, এখান থেকে চলে যা। তুই যদি এই গ্রামবাসীর ভালো চাস, এখান থেকে চলে যা। এই শোন, এই! আমার কথা শোন, আমি আমার ফ্যামিলির যে চিন্তা আমি করি নাই, আমার ফ্যামিলির চিন্তা আমি আমার ফ্যামিলিকে উপর আল্লাহ তাআলার হাতে রাখে আসছি। আল্লাহ তাআলা যেটা করবি সেইটাই। আমি শুধু আমার এই গ্রামবাসী, আমার যে মা বোনেরা আছে, আমি তাদের আশায় আছি। যদি তার ভালো চাস গ্রামবাসীর, এখান থেকে চলে যা। আগামীকাল থেকে একজনও যেই আসবে সেই মরবে। আমি এই শোন, আমি যতক্ষণ জীবিত আছি, আমি যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বাঁচা রাখে, কতজনকে দেখছো? তুই কতজনকে দেখছো? এমন কোন জিন্নাত পয়দা হয় নাই যে আমার গ্রামবাসীর গায়ে আসর দেয়। তোর ক্ষমতা তুই দেখা, তুই দেখা কত হাজার জিন্নাত আছে। তুই কতজনকে দেখবো? তুই একলা কতজনকে দেখবো? আমি একলা, তুই ভাবিস না যে আমি একলা, আমার সাথে হাজারো মানুষের দোয়া, হাজারো মানুষের ভালোবাসা।
সব এই, আমার কাছে। তোর দোয়া তোর কাছে রাখ। এবং এবং সর্বোচ্চ দোয়ার মালিক বা যার ভরসা করি সে হচ্ছে গেলে আমার আল্লাহ তাআলা। তোরা শয়তান কিছুই করতে পারবো না আমার, এবং আমার এই গ্রামবাসীরও কোনো কিছু করতে পারবো না। একজনেই মাঠে নামতে পারবে না, একজনও না। আমি তো বলেইছি তোদের ক্ষমতা থাকলে তোরা এই গ্রামবাসীর আর একজনের ক্ষতি করে দেখা। তোরা বলে 1,00,000 জিন্নাত, 1,00,000 জিন্নাত। আগামীকাল থেকে শুরু হবে নীলা খেলা, তুই পারলে দেখা। আল্লাহু আকবার। এই তো মনে কর, আমি তো এইটাই চাচ্ছি যে তোদের সাথে আমার খেলা জমে না কি জন্যে। তুই শোন, তুই এমন কি, তুই কিচ্ছু না। কারণ আমি তো দেখছি তোর শক্তি, তোর পাওয়ার কতখানি। এখন তোর পিছনে যে আছে তার কথা ক। আমি তোর সাথে এই বক বক করি, তোর সাথে সময় নষ্ট করে আমার লাভ নেই। তোর পিছনে আর ও কি দাদা আছে? আমরা 17টা ভাই। আমার বাচ্চা ভাই যদি জানতে পারে তুই আমাকে এখানে ডাকি এইভাবে শাস্তি দিচ্ছ, তুই আস্ত থাকবি না। এই! আল্লাহু আকবার। সব বলবো। জবাব দে। আমার বাচ্চা ভাই যদি জানে, তোর বাচ্চার বাপ জানলেও আমার কিছু করতে পারবে না। এতটুকু বাপ নিয়ে কোনো কথা বলবি না তুই। আমার পশমটা ছোঁয়ার যোগ্য তোদের মতন জিন্নাতের নাই, আমার পশমটা স্পর্শ করার মতনও। তোর ক্ষমতা থাকে, তুই না বাক হয়ে দেখা। আমি কি কই শোন, আসলে মানুষের কখন কি অবস্থায় থাকে, তারপরও আমি চেষ্টা করি, শোন, আমি চেষ্টা করি সর্বক্ষণ পবিত্র থাকার। মনে কর আমি চেষ্টা করি যাতে কোনো সময় যাতে আমি নাপাক না থাকি। আমি চেষ্টা করি, কারণ তোদের মতন শয়তান নিয়ে খেলাই হচ্ছে গেলে আমার পেশা। তোর মতো মানুষ সন্তানকে মারাই আমার পেশা। আল্লাহু আকবার। এইটাই তো দেখবো তুই। আমি আবারও বলতেছি, তোর যেটা বলছি সেইটাই কর, যে তোর পিছনের দাদা কে? তোর পিছনের দাদা কে? না তুই শেষ? না, আমার ভাই আছে। মানে তোরা যে 17 ভাই, 17টা যে ভাই, এই ভাইয়ের মধ্যে মানে মেন কে? মানে মেন এক কথায় সর্দার। তো কিচ্ছু বলাই কিচ্ছু কর না, কিচ্ছু কর যদি আমার পানও মেরে যায়, একমাত্র আমার জানের ভাই ও দেখে বেঁচে গেছে। কিচ্ছু কর না। শোন, কিচ্ছু- ইকরাইম আমার নাম বলে গেছে দেখে তুই এখানে আজকে আমার সাথে কথা করছো, না হলে তোর জীবন শেষ করে দিতাম আমি। এই জায়গায় যতগুলো জিন্নাত আছে সব গলিক মনে করে আমি একজনকে ধ্বংস করবো না, একজনকে শেষ করবো না। তাদেরকে মনে কর তোর ইকরাইম ভাইয়ের লাগানো আমি মনে করি এরিয়া বন্দি করে যাব, যাতে তারা মনে কর ছটফট করে, যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে যে হ্যাঁ কার সাথে লড়তেছি, কার সাথে যাচ্ছি, সে তো আমার বাপ। এই জিনিসটা যাতে অনুভব করতে পারে। এখন ক যে তোর ওই ভাই কিভাবে আমার সামনে আনবো আমি, সেই প্রক্রিয়াটা কত দেখি। আমাকে মেরে ফেললেও বলবো না। আল্লাহু আকবার। আমি বলতেছি শোন, ও ছোট ছিল দেখে বলে গেছে সব। আমার বাধ্য করিস না, শোন, আমাকে বাধ্য করিস না, আমাকে বাধ্য করিস না, ক আমাকে বাধ্য করিস না দিন ক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক তাড়াতাড়ি ক, কথা শেষ করে ফেলাবো কইল লে।
তুই কর। তুই আমার দোমাত কাঁদিছিল তো এই সামান্য এইটুকু বুঝতে পারছো তাইলে যে তোর কি অবস্থা করতে পারি আমি। আমি যদি ইচ্ছা করি, আমি যদি তোর ইচ্ছা করি যে যে জায়গায় আসু না কত কত শোক তলে যে তোকে রাখতে পারি আমি। আমি মানি তোর অনেক ক্ষমতা। এই দেখ এই কথাটা ভালো লাগছে তো, মানে এতগুলোর মধ্যেও তুই যে কথাটা তুই স্বীকার করিস যে তোর অনেক ক্ষমতা। কারণ শোন, তোদের কল লাগে না, অনেক জিন্নাত আমার দেখলেই কয় যে বাপ আইছে, তাড়াতাড়ি এখান থেকে পালাই। কত বলা যায়, কত কয় যে আব্বা তোর কাছে আমি থাকবো, তোর সব কথা শুনবো। আমি মানি তোর অনেক ক্ষমতা, কিন্তু এই গন্ডির ভিতরে আমার সব জায়গায় ক্ষমতা, আমার গন্ডির বাইরেও ক্ষমতা, গন্ডির গন্ডি ভিতরে কাট, আমার গন্ডি সব জায়গায় কাট। ক্ষমতা। আর তুই ওটা তো আন্না বাগ গায়ে চল লড়াই করি। আল্লাহু তোদের আকবার। সাথে লড়াই হবি আমার, তোদের সাথে লড়াই হবি, কিন্তু তোর সাথে লড়াই লা, তোর পিছনে যেগুলি আছে আমার সাথে আগে লড়াই কর, আমার সাথে গন্ডি কাট, ওটা তো আন্না বাগ গায়ে চল। তোর ক্ষমতা আমি এইটুকু দেখতে চাই যে আমি সবকিছু থুইছি, তুই তোর এই গন্ডির মধ্যে বের হ। গন্ডি কাট, আমি তোদের কাউকে গন্ডি এই কাট। শোন, তোদের যতগুলো জিন্নাত আছো তোরা কাউকেই আমি শেষ করবো না, কাউকেই ধরবো না। তুই খালি এই গন্ডির মধ্যে বের হয় দেখা যা। আমি মানি তোর ক্ষমতা আছে এই গন্ডির ভিতরে। গন্ডির বাইরে তোর এক ভাইকে আমি রাখেছি, সে কি কিছু করতে পারতেছে, তোকে বাঁচাতে পারতেছে? তোর আরো যে ভাইগুলো আছে, দাদাগুলো আছে, তোর বাপও আছে বোধহয়, তারা কি বাঁচাতে পারতেছে? তো অনেকের শব্দ আমার আমার কানে বাপ আসতেছে, নিয়ে কোনো কথা বলবি না। অনেকের অনেক তুই আমার শব্দ বাপ আমার নিয়ে কোনো কানে কথা আসতেছে। বলবি না। তোর বাপ নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তুই আমার ক যে তোর পিছনে যে আছে, মানে তার কাছে যাব আমি, সেই প্রক্রিয়াটা জোতেল না কইস তোকে আমি ভরসা করে ফেলাম, শেষ করে ফেলাম, এক কথা তোকে আমি পুরাই সারকা করে ফেলাম। দেখছো কি? হ্যাঁ? আমি মানি তোর অনেক ক্ষমতা আছে, আমাকে ভস্ম করে দিতে পারিস তুই, কিন্তু আমার বাচ্চা ভাই না, আমি কিছু কব না। আমি ওই তোর বাচ্চা ভাইকেই দেখবো, আমি ওই বাচ্চা ভাই পর্যন্ত যাবো কিভাবে আমি একবারে যাবো ওই বাচ্চা ভাই পর্যন্ত। শোন, আমি আর তোর কিসের ভাই চাই আছে কিছু দেখার বিষয় নাই, আমি তোর ওই বাচ্চা পর্যন্ত যাবো, আমার বাচ্চার সাথে লড়াই হবি। কারণ তোদের সাথে সামান্য তোদের মতন এইরকম মানে অল্প সাধারণ জিন্নাতের সাথে আমার তর্ক এবং কোনো কোনো লাভ নাই। তুই মানিস তোর যাই ক্ষমতা আমার বেশি। আমি তো কইছি যে তুই দেখা ক্ষমতাটা একটু ঝাল্লা দেখা, কারো কোন শরীরে পুরো একটু ঝাল্লা ক্ষমতা দেখা তুই। আমার তো সালপা লেগে না দেখা। তুই এই গন্ডি কাট, চল লড়াই করি, না পাক গায়ে হ তুই। আমি না পাক গায়ে হব, তারপরে তোরা লড়াই করবো। এই তোদের ক্ষমতা, এইটুকু ক্ষমতা তোরা। ওদের বলে শয়তানি শক্তি অনেক অনেক শক্তিশালী তোরা বলে, মানে অনেক। এখন শোন, আমি যেটা বলি শোন ভালোভাবে, আবারও তো ভালোভাবে বলতেছি যে তুই তোর পিছনের যে ভাই থাক আর দাদা থাক, তাকে আনার প্রক্রিয়াটা একটু চালু করা যাক। আমি তোদেরকে নিয়ে বলবো একবারে, তার আগে আমার ছোট ভাইকে তুই মুক্তি দে। ও তো মুক্তই আছে, ও শুধু এরিয়া বন্দি আছে, কিন্তু ও যে এই এরিয়ার মধ্যে থেকে পলাই চলে যাবি তাও যা তার বিলা। না, আমার ছোট ভাইকে
আমার জান প্রিয় ভাই। আমি তো লোক শেষ করে ফেলাবো, মানে জাগা তোর ছোট ভাই ওগুলো আমি ভরস করে ফেলাবো। তুই এই কথাটা কবো কি না? আমি শেষ করে ফেলাবো। আমি বলো ও ধরবো না, শেষ করে ফেলাবো। এতক্ষণও মনে কর যে আমি ও মনে করি এরিয়া বন্দি রাখছি, আমি বলে শেষ করে ফেলাবো। গেলে আগুনে পোড়া দেবো গোল তার। আর কোনো ক্ষতি করবি না তুই, তাহলে কোনো ক্ষতি করবি কোনো না। ক্ষতি হবি না, তোরও কোনো ক্ষতি হবি না, তোরও কোনো ক্ষতি করবো না। আমি এইভাবেই বন্দি থাকবো। আমি তোর দাদা ভাই বাদশা পর্যন্ত যেদিন যাবো সেদিনকে তোদেরকে আবার আমি আমার সামনে নিয়ে আসবো। তুই কথা দে, আমি বলতে পারি একটা শর্তে, তার আগে একটা কথা দে তুই। তোর কাছে শোন, তোর কাছে কোনো আদা দিতে পারবো না, তোর কাছে কোনো কথা দিতে পারবো না। তুই ডাইরেক্ট কো আমার। আমি তোর বাচ্চা বলবো, তোরা খেলা দেখ, তোরা খেলা দেখে। তোদের তো শেষ করতেছিনি, ভরসাও করতেছিনি, পুরা সরকারও করতেছিনি। তোরা এরিয়া বন্দি থাকবো, তোরা খালি খেলা দেখ বুঝে। সেখন তোরা নিজেই ভাব বুঝে না বাপ। এখন কত ওই তো আমার বাচ্চা ভাই যদি ডাকিস তুই থর করে কাঁপবো অটোমেটিক। আমার তো মনে হচ্ছে এখনই আমার মানে গা কাঁপতেছে। এই শোন, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কারুকে ভয় করি না। তোরা তো শয়তান, তোদেরকে ভয় করি, আমার শরীর কাঁপছি। হ্যাঁ, তোর ক্ষমতা থাকে আমার বাচ্চা ভাইয়ের সাথে তুই লড়ে দেখাস। আমি তো ওই দিনই তো করছি, আমি তোর বাচ্চা ভাইয়ের সাথেই লড়বো। এখন তুই বলে তোর বাচ্চা ভাইকে আমি কিভাবে আমার সামনে আনবো, এই কথাটুকু খালি বলে যা তুই। আমি বলতেছি ক। তুই জানতে যাসনি, এটা জানতে যাসনি। আমার এটা দরকার, আমার এইটা জানার দরকার, কারণ আমি আমার এই গ্রামবাসীকে কথা দিছি, ওয়াদা দিছি যে এই গ্রামবাসীর কোনো ক্ষতি হবে না। একটা শিশু থেকে শুরু করি একটা কোনো আর ক্ষতি হবে না। তোর গ্রামবাসী একটাও বাঁচতে পারবে না, একটাও না। তুই আমাকে যে কষ্টটা দিছিস ওইটা আমি আমার বাচ্চা ভাই আমি ঠিকই দেখতেছে। আমি ওইটা দেখো, আমি তো বারবার সব বলবো, সব বলবো বন্ধ কর। বারবার একই কথা করছি যে তোর ক্ষমতা থাকে আমার বাচ্চা ভাইয়ের সাথে লড়ে দেখা। আমার বাচ্চা ভাই ডাকার প্রক্রিয়া হ্যাঁ, যে এইটা বলে যে তোর বাচ্চা ভাইকে আমি কিভাবে আনবো আমার সামনে, তারপর হবে তার সাথে খেলা। তোরা দেখু, তোদেরকে আমি শেষ করতেছি নি, তোদেরকে জাভেদ বলে দিনবার তার নাম ধরে স্মরণ করবি। তোর প্রক্রিয়া তো অবশ্যই জানা আছে। মানে জাভেদ, আচ্ছা ঠিক আছে, আমি শোন, আমার সাথে যদি কোনো রকম মনে কর যে হয়তো বা ইয়া করতেছু, খেলা করতেছু, এইরকম ধরনের কোনো কিছু যদি হয়, আমি তোদের তো এখানে ছেড়ে দিয়ে যাবো, এখানে এরিয়া বন্দি করে রেখে যাবো। আমি কোন সাথে সাথে ভরসা করে দেবো বই না। তোর বলতে হবে বাচ্চা যাবে, বাদশা যাবে, মানে এটাই শেষ না আরো আছে? না না, আর না, মানে এটাই শেষ, এটা শেষ মানে বাচ্চা। তাহলে তো বলেছিল তোর ইসরাইল বলেছে যে হচ্ছে গেলে যে দানব আছে সে কি, মানে সেই নাকি, মানে তোরা বিভিন্ন জন বিভিন্ন রকমের ডাকিস নাই তার, না মানে সেও আছে নাকি?
এও আছে 1,00,000 জিন্নাতের সর্দার। প্রস্তুত আর কেউ নাই। একবারে সব সঠিক কথা কও। সব বলবো। গুরুজি আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। মানে এরা যে কজন আছে তাদের মধ্যে সর্দার কে এটা জানেন? ভালোভাবে কও, ভালোভাবে কও। আমার মনে করতে তোকে বলে দিছি আমার দানবের কথা আমি জানি না। তার মানে তোরা দানবের কথা জানিস না, যে মানে মেন যে তার কথা তোরা কেউ জানিস না। না আচ্ছা, তাহলে তোর সাথে আমার মানে এত ইয়া করে লাভ নাই তো। তুই যার কথা বলিস হয়তো বা সে জানে, সে না জানলে মনে কর যে আর একজন দুল থাকে সে জানে, তার পর্যন্ত আমি পুষবই। তার সাথে তুই আগে আমার বাচ্চা ভাইয়ের সাথে লড়ে দেখা। সেইটা তোরা থাকে, তোরা তোদের তো এরিয়া বন্দি করে যাচ্ছে আমি, তোরা দেখু, তোরা সব কিছু তোরা দেখতে পাবো যে আমি কি করতেছি। তোকে এখন আমি এই জায়গায় বন্দি করে তুই যাই, এরিয়া বন্দি করে তুই যাই, এরিয়ার মধ্যে থাক তুই, আর ছটপট কর মনে কর তুই। আর তোরা দুই ভাই কোনো জায়গায় যেতে পারতিস না। আল্লাহু আকবার। সমন সমন গুরুজি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বল। হ্যালো ভিউয়ার্স, যাই হোক মানে হয়তোবা অনেকেই লাইভে আছেন, আপনারা হয়তোবা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন যে আসলেই মানে একের পর এক জিন্নাত আসতেছে, কিন্তু যে দানবটা মানে যে মেন তার সন্ধানগুলো আমি এখনো পাই নাই। আপনারা দোয়া করেন, কারণ এই গ্রামবাসীকে উদ্ধার করতে হবে, এই গ্রামবাসীকে বাঁচাইতে হবে। কারণ একমাত্র আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি তাদের পর্যন্ত পুষতে পারবো, তাদের হাত থেকে এই গ্রামবাসীকে আমি উদ্ধার করতে পারবো। যাই হোক, আমার আর বেশি কিছু বলার নাই। আমি আগামী আবারও আমি এই জায়গাতেই, যতদিন না সমাধান না হচ্ছে এই গ্রামবাসীর, আমি এই জায়গাতেই আছি। আপনারা সবাই দোয়া করবেন, এবং পাবনা জেলার যদি কেউ থেকে থাকেন আমার লাইভ দেখতেছেন হয়তোবা, অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।